হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই স্থান নির্বাচন করার জন্য কালচারাল এবং লিটারেরি ফোরাম অফ বেঙ্গল তাদেরকে ধন্যবাদ এবং তাদের বুদ্ধিদীপ্ত উপস্থাপনার জন্য। কেন এই কথাটা বলছি? ধন্যবাদ সংগঠিত হচ্ছে শহীদ সাহাকে সংবেদনীকরণ। কিন্তু এটাও ঠিক যে ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি টাইম টু টাইম হতেই থাকবে, কিন্তু কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি কোনোদিন বন্ধ হবে না। যুদ্ধই হোক, লড়াই হোক, হত্যাই হোক, যেটাই হোক না। বৈশাখী আড্ডাতে আপনি উপস্থিত ছিলেন এবং সেখানে বেশ কিছুক্ষণ ধরে আপনি সেই উপভোগ করলেন এবং ছোট ছোট ছেলে মেয়েদের কবিতা থেকে শুরু করে গানের আড্ডায় মেতে উঠেছিলেন আপনিও। কেমন লাগলো? খুব ভালো, কারণ হচ্ছে এই রাজবাড়িতে ঐতিহ্য হচ্ছে বাংলার রেনেসাঁস সংস্কৃতি। বাংলার রেনেসাঁস মানে সেই রামমোহন দেব সেই সময় থেকে আজ পর্যন্ত যত মনীষীর জন্ম হয়েছে এবং কালচারাল অ্যাক্টিভিটিস হয়েছে, এই স্থানে পিছিয়ে পড়া মানুষদেরকে তুলে আনে যে সাংস্কৃতিকভাবে কাজ করে চলেছে কালচারাল ফোরাম, তারা অশেষ অশেষ ধন্যবাদ যোগ্য কাজ করছে। এবং এই বৈশাখ মাসটা হচ্ছে বাঙালির মাস। বাঙালির যে জাতি বলে একটা সমাজ আছে তাকে বৈশাখ দ্বারাই চিহ্নিত করা হয় এবং সেটা মূল হোতা হচ্ছে রবীন্দ্রনাথ। সেই জন্যে আজকে ভালো লাগছে যে রবীন্দ্রনাথকে সর্বোপরি এরকম একটা কাজ হচ্ছে, সবাই মিলে করছেন চরম। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে ওই যে বললাম, আরে দাদা, এরা যে যে আমার কি আনা এবং লোক সামনে নিয়ে আসার যে প্রচেষ্টা করছে, এই জন্যে কালচারাল এবং লিটারেরি ফোরামকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদা, বৈশাখ মাস মানেই রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথকে নিয়েই সারা দেশ মেতে ওঠে। তার সাথে সাথে আজকে এই মুহূর্তে রবীন্দ্রনাথকে নিয়ে বৈশাখী আড্ডায় মেতে উঠবে। আজকে নিউজ টুডে আর বন্ধু এক আশা সংস্থার যৌথ উদ্যোগে শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে এক বৈশাখী অনুষ্ঠান, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি, তার ভাবধারা, তার গান, তার সঙ্গীত, তার নাচ, তার নাটক আরও বেশি করে যাতে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই কারণে তাদের এই অনুষ্ঠান। এবং সবথেকে উল্লেখযোগ্য যে আজকের অনুষ্ঠানে সংবেদনের ভিন্নভাবে সক্ষম মানসিক প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রী তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। তাদের মাধ্যমেও আজকে গান নাচ পরিবেশিত হবে। আমরা এই জন্য সংবেদনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের অনেক
সাফল্য কামনা। এখান থেকে সকল শিল্পীদের কি বার্তা দেবে? আমরা সকল শিল্পীকে একটাই বার্তা দেবো যে শিল্প একটা আমাদের গঠনের, সমাজ গঠনের আর জীবন গঠনের, আদর্শ গঠনের একটা বিরাট বড় স্তম্ভ। এটাকে কখনোই নষ্ট করে, কুরুচি করে, খারাপ করে পরিবেশন যদি আমরা করি তাহলে কিন্তু এর প্রভাব আমাদের জীবনেই পড়বে, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে পড়বে। তাই এটাকে কখনো আমাদের বিকৃত করা উচিত না। আমরা সবসময় চাইব সুস্থ রুচি, শুদ্ধ সূচি। নামটা একটু? সুমিত সাহা, সংবেদনের সম্পাদক। আজ সান্ধ্যকালীন একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করতে চলেছেন কবিতায়, গানে, আড্ডায়। এই সম্বন্ধে কি বলবেন? 12 মাসে 13 পার্বণ, বাঙালির তো উৎসব মুখর একটা জীবন, সবসময় একটা উৎসবের মধ্যে থাকতে ভালোবাসে। আর বৈশাখ মাস আসলেই তো রবীন্দ্রনাথের ওপর প্রত্যেকেরই একটা আলাদা একটা কোনো অধিকার জন্মায়। যতই সেটাকে নিয়ে হয়তো অনেকের পছন্দ হোক কি না হোক, কিন্তু প্রত্যেকে বাঙালিরই একটা অধিকার জন্মায়। এবং বৈশাখে রবীন্দ্রনাথ, আজকের আমাদের এই অনুষ্ঠান এসে বৈশাখে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করব এবং অবশ্যই নববর্ষকেও বরণ করে নেব। আজকের এই অনুষ্ঠানে কালচারাল লিটারেরিয়ান ফোরাম যে বেঙ্গল, আমাদের CLFBর তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন এবং আমাদের সহযোগিতায় সংবেদন, আমরা দেখতে পাচ্ছি সংবেদনের তরফ থেকে প্রচুর কচিকাচার দল এসছে এবং ওরা পারফর্ম করবে নাচ, গান। তাছাড়া এটা সহযোগিতায় আছে বন্ধু এক আশা এবং টুডে স্টোরি। আর আলাদা করে কিছুই বলার নেই, অনুষ্ঠান সেজে উঠবে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। এবং যেভাবে বাঙালি রবীন্দ্রনাথকে প্রত্যেক দিন স্মরণ করে, এটা আরেকটা অন্য একটা। দাদা, আজকে বৈশাখীতে বৈশাখী আড্ডা, সুন্দর একটি কবিতা, গানে, আড্ডায় জমে উঠেছে এই অনুষ্ঠান, কি বলবে? বিষয়টা হলো গিয়ে নববর্ষে রবীন্দ্রনাথ আজকে অনুষ্ঠানের নাম। আমরা জানি যে পয়লা বৈশাখ হয়ে গেছে, আবার মে মাস পড়ে গেছে, আর কয়েকদিন পরেই রবীন্দ্র জয়ন্তী শুরু হয়ে যায়, রবীন্দ্র পুজো যাকে আমরা বলি। তো আমরা কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরামের উদ্যোগে আজকে এই ঐতিহ্যমণ্ডিত যে শোভাবাজার রাজবাড়ির যে নাট মন্দির, সেখানে আপনারা দেখছেন যে কবিতা, গান, নাচ, বাংলা সংস্কৃতির মধ্যে যা যা হয় সবটাকে একসাথে নিয়ে আমরা একটা সুন্দর সন্ধ্যা উদযাপন। আপনি কি বলবেন এখানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে? আমাদের এই অনুষ্ঠান, এটা আমাদের আরও আমরা অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছি আমাদের এই কালচারাল ফোরাম অফ বেঙ্গলে। তো আমরা এই ধরনের অনেক অনুষ্ঠানই করে থাকি। অনেকেই এই সুযোগ সুবিধাগুলো দেই, অনেকে এরকম একটা মঞ্চ খোঁজে যারা এই শিল্পীরা, এদেরকে নিয়ে আমরা এই কাজকর্মগুলো করে আসছি আজকে বহুদিন ধরে। আমরা চেষ্টা করবো আমাদের সাথে যারা আছে শিল্পী যারা আছে, সব ধরনের শিল্পী, তারা আমাদের সাথে যুক্ত হোক। আমরা এইভাবে আমাদের কার্যক্রমটা আরও। আপনার নামটা? আমার নাম শ্রী নিরুপম মণ্ডল। আমার